পাবদা মাছে অনেক কাঁটা থাকলেও কিন্তু এই মাছটা খেতে অনেক মজা। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে দুপুরের জন্য কি রান্না বান্নার আয়োজন করেছিলাম সেই রান্নাগুলাই আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে হচ্ছে আমি পাবদা মাছটা ভেজে নিচ্ছি, একদম মচমচে করে ভাজবো। আর আগের দিন হচ্ছে আমি একদম হালকা করে ভেজেছিলাম, কেমন যেন বেশি কাটা কাটা লাগছে, একদমই ভালো লাগেনি খেতে, এর জন্য একটু বেশি করে ভেজে নিলাম। আর এখন হচ্ছে এখানে বেশি করে টমেটো দিয়ে পাবদা মাছটা ভুনা করব। এখানে হচ্ছে আলু টমেটো আমি দিয়ে দিয়েছি। আমি হচ্ছে যে কোনো ভুনা রান্না করলে নর্মালি টমেটো হচ্ছে পেস্ট করে দিই, পেঁয়াজও পেস্ট করে দিই, এতে করে কিন্তু ভুনার গ্রেভিটা খেতে অনেক মজা হয়। যেহেতু এটা পাবদা মাছ এমনি ছোট ছোট, এই জন্য হচ্ছে আমি আর পেস্ট করি নাই, এভাবেই ভুনা করে নিচ্ছি। তো এই তো আমি সুন্দর করে মশলাটা কষিয়ে নিলাম। এখন ভাজা পাবদা মাছগুলো এখানে দিয়ে দিচ্ছি। পাবদা মাছ কিন্তু রান্না করা শেষ। এখানে হচ্ছে আমি একদম বেশি করে ধনেপাতা দিয়ে দিব। শীতের দিনে কিন্তু এই ধনেপাতা দিয়েই তরকারিটা বেশ মজা হয় খেতে। যে কোনো তরকারিতে ধনেপাতা দিলেই তরকারির স্বাদটাই চেঞ্জ হয়। আর পাবদা মাছটা অনেক বেশি মজা হয়েছিল। তো এই তো আমি হচ্ছে এখন বেগুন ভাজি করব। এই বেগুন ভাজিটা খেতে এত বেশি মজা হয়েছিল, এখানে হচ্ছে আমি হালকা চালের গুঁড়াও ইউজ করেছিলাম, অনেক বেশি মচমচা হয়েছিল। আমি একদম মাখিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, তারপরে ভেজে নিচ্ছি। আর বেগুনের পিসটা আমি সুন্দর করে কেটে মানে কাটতে চাইছিলাম, কিন্তু বেগুনের ভিতরে পোকা থাকা এরকম পিস পিস হয়ে গেছে। না হলে আমি গোল করে কাটতে চেয়েছিলাম। তো বেগুনের ভিতর পোকা থাকবে সেটা তো আর আমি জানবো না, বা বেগুনও তো আগে থেকে বলবে না যে আমার ভেতর কিন্তু পোকা আছে। তো এই তো একটা ফানি কথা বললাম। তো বেগুন বাহির থেকে যেমনই দেখা যাক না কেন, ভিতরে কাটলে কিন্তু দেখা যায় একটা দুইটা বেগুন এরকম নষ্ট হয়েই যায়। আর এই তো আমি একটা ভাজিও করেছিলাম এখানে, আলু আর ঢেঁড়সের। আর আগের দিনে ডাল রান্না করা আছে, এটাই ছিল আমার আজকের দুপুরের খাবার। আলু আর ঢেঁড়সের ভাজিটাও আমি করে নিচ্ছি এখানে, অনেক দিন পর ঢেঁড়স ভাজি করছি। আর গরমের দিনে তো ঢেঁড়স, তারপরে হচ্ছে পটল, এইসবের তরকারি আর খেতে খেতে বোর হয়ে গিয়েছিলাম, আর ভালো লাগতো না ঢেঁড়স ভাজি খেতে। তো অনেক দিন পর ভাজি করাতে বেশ ভালোই লেগেছে। আর ভাজিটা তো শেষ পর্যায়ে, এই জন্য হচ্ছে আমি ধনেপাতা দিয়ে দিলাম। এই ছিল আমার আজকে রান্নাবান্না। গরম ভাত দিয়ে একদম শীতের দুপুরে এরকম মজার মজার আইটেম থাকলে কিন্তু খুব ভালো লাগে খেতে। তো সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।